নমস্কার, আমি শিউলি কর্মকার। আমি বরানগরে থাকি এবং আজ আমি আমুল লাইভকে রান্না করব পনির পকোড়া, পালং পনির পকোড়া। এবং এখানে আসার জন্য এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমুল বাংলা ফেসবুকের টিমকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে রিদ্ধি স্যার, সোহিনী ম্যামকে। আর আজকে যে রেসিপিটা আমি রান্না করব, যে সকল জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে মেন উপকরণ পনির, আমুলের পনির। এ তো বলার অপেক্ষা রাখে না। এটা তো প্রথমেই লাগছে পনির, তারপরে পালং শাক, বেসন, চালের গুঁড়ো, মিষ্টির জন্য সামান্য একটু চিনি, লবণ, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, বাদাম আর যাবতীয় জিনিস তো লাগবেই, সাদা তেল। তো এবারে শুরু করছি। আমুলের মেন উপকরণ হচ্ছে পনির। এই আমুলের পনির, এটা তো প্রত্যেকবারও বলি, এবারও বলছি, যে যে খেয়েছে স্বাদ সেই বুঝেছে, এত ভালো। আর যে কোনো রান্নাতেই পনিরের যাবতীয় যে রান্না হয়, সব রান্নাতেই একটা আলাদা স্বাদ বাড়িয়ে দেয়। প্রথমে পনিরটাকে গ্রেট করে নেবো আমি। হয়ে গেছে। আমি প্রথমে পনিরটাকে গ্রেট করে নিলাম। এই পনির এত সুন্দর, এত মানে হাড়, শক্ত হলেও নরম, মানে ভেঙে যায় না। আমি যেরকমটি চাই সেরকমই আমি একে ইউজ করতে পারি। এটা রেখে দিলাম একটা জায়গায়। এবার পালং শাকটা একটু কুচি কুচি করে নিতে হবে। এইবার পালং শাকটাকে আমি কুচি কুচি করে নিই একটু। এই পনির পালং পকোড়া দুরকম ভাবে হয়। পালং শাকটাকে পেস্ট করেও অনেকে বানায়, কিন্তু আমি কেটেই বানাচ্ছি। খুব মিহি করে কুচি কুচি করে কাটতে হবে। এখন তো শীতকালের সিজন, তাই শীতকালের সবজি পালং রয়েছে, ধনেপাতা রয়েছে, তাই পালং পনির খেয়েছেন। আজকে আমি রান্না করছি পালং পনির পকোড়া। তাই অনেকে পালং শাক খেতে ভালোবাসে না, কিন্তু আমার মনে হয় এই পকোড়া, শীত এখনো শেষ হয়নি, শীত এখনো রয়েছে, তাই এই সময়ে পালং পনির পকোড়ার চা বেশ সন্ধ্যাবেলাটা ভালোই জমবে। কাঁচা লঙ্কাটা অপশনাল, যদি
মনে করেন আপনারা দেবেন তো দিতে পারেন কাঁচা লঙ্কা। আমি একটু দেবো, যেহেতু চিলি ফ্লেক্স রয়েছে তাই একটু দেবো, বেশি দেবো না, কারণ অনেকে পছন্দ করে অনেকে করে না। পনিরের মধ্যে একটা মিষ্টতা থাকে তো খুব একটা খারাপ লাগবে না একটু ঝাল। এবারে আমি এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিলে একটু মুচমুচে টাইপের হয়, খেতে বেশ ভালোই লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ বেশি না দিলেও হবে, কারণ পরে বিট লবণ দিয়ে খাওয়া যেতে পারে লবণ কম হলে, আর লবণ বেশি হয়ে গেলে তখন আবার ভালো লাগবে না খেতে। এটা আমি জিরে গুঁড়ো দিলাম। এটা আমুলেরই জিরে গুঁড়ো, আমুল অর্গানিক। এটা চিলি ফ্লেক্স, যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়েছি, এই কাঁচা লঙ্কা কেটে দিয়ে তাই চিলি ফ্লেক্স অল্প দিলাম। ঝালের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাই সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এই চিনে বাদাম একটু দিলাম। আমি চাইবো জল যেন না দিতে হয়, কারণ এখানে পালং শাকের মধ্যে যথেষ্ট জল রয়েছে। হাত দিয়ে ভালো করে মেশ করে নিতে হবে। দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে বা আমি যেটা রান্না করছি দেখা যাচ্ছে তো? আপনারা একটু কমেন্ট করে জানাবেন ঠিক দেখতে পাচ্ছেন কিনা। আমি উপর থেকে আবার যদি মনে করি যে পনিরের পরিমাণটা একটু কম হয়েছে, আমি উপর থেকে দিতে পারি। এখানে বেসনটা দেওয়া হচ্ছে বাইন্ডিংটা ঠিক করে জন্য, আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আবার চালের গুঁড়োটা দেওয়া হয়েছে একটু মুচমুচে থাকবে। আর কড়াইয়ে তেল গরমও দেওয়া যেতে পারে, তেল গরম দিলেও মুচমুচে ভাবটা থাকে। আর যদি মনে করেন যে বাইন্ডিংটা হয়তো তেলে দেওয়ার সাথে সাথে বাইন্ডিংয়ে একটু প্রবলেম হতে পারে, তাহলে একটু বেসনও দেওয়া যেতে পারে।
कार्डियो बोली थी वो बेंच प्रेस এতে জল দেওয়ার দরকার নেই, কিছুক্ষণ এই অবস্থায় ঢাকা চাপা দিয়ে রাখলে আপনা আপনি জল বেরোবে পালং শাক থেকে। এবার আমি কড়াটা চাপিয়ে দেব। আমুলের প্রোডাক্ট আমার খুব ভালো লাগে। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আমুলের প্রোডাক্ট দেখে আসছি এবং তুলনাই হয় না। আমুলের পনির, আমুল দুধ, তারপরে চিজ, এখন তো আমুল দই, আইসক্রিম সবই মানে মানে কিছু বলে বোঝাতে পারবো না আমুলের স্বাদ। তেলটা গরম হোক, আরেকটু বেশি সময় ধরে এটা চাপা দিয়ে রাখলে বা মাখা থাকলে হয়তো ভালো সুবিধা হতো, কিন্তু যেহেতু এখন দেখাতে হবে, ঠিক আছে, খারাপ লাগবে না খেতে আশা করি। একটু গরম তেল এর মধ্যে দিলে একটু মুচমুচে ভাবটা ভালোই লাগবে খেতে। আমি হাতে করে প্রথমে বল পাকিয়ে নিচ্ছি। এটা গরম হয়ে এসছে, তাই গ্যাসটা কমিয়ে দিলাম। দেখি একটা প্রথমে দিই, গরম হয়ে এসছে। হালকা আছে হবে, কারণ পনির তো।
নিরামিষ দিনে আমাদের তো অনেক সময় আমিষের জায়গায় নিরামিষ রান্না করা হয়, তো আপনারা বাড়িতে এইভাবে পালং পনির পকোড়া বানাতে পারেন, ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। পালং পনির তো হয়, এবার পকোড়াই বানিয়ে দেখবেন। আমি প্রথমে গোল করে একটু প্যাড়ার মতন করে চ্যাপটা করে দিচ্ছি। এর ফলে কি হবে, ভেতরটা ভালো করে ভাজা হবে, ভেতরে পালং শাক আর পনির বেশ ভালো করে ভাজা হবে। আবার আপনারা যদি বাড়িতে পেস্ট করে পালং শাকটাকে পেস্ট করে যদি বানান, তাহলে বলে রাখি একটা কথা, প্রথমে পালং শাকটা সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে দেবেন, জাস্ট কয়েক সেকেন্ড, যে সেদ্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেবেন। এতে কি হবে, পালং শাকের কালারটাও থাকবে এবং যে একটা পালং শাকের একটা নিজস্ব তিতকুটে ভাব থাকে সেটা থাকবে না। আর ওই পেস্টের মধ্যে আমি যেভাবে পনিরটাকে গ্রেট করে দিয়েছি, পনিরটাকে সেভাবে গ্রেট করে যেমন যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেভাবে আপনারা দেবেন, ওটার একটা আলাদা স্বাদ। আবার পালং শাকটা পেস্ট করার পরে যদি তেলের মধ্যে একটু তেল গরম করে তার মধ্যে যদি একটু নাড়াচাড়া করে নেওয়া হয়, তাহলে তার আলাদা স্বাদ একটা। হালকা আছে ভাজলে ঠিক ভাজা হয়, আর আঁচটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে, ভেতরটা হয়তো কাঁচা থেকে যাবে, বাইরে থেকে পোড়া ভাবটা চলে আসবে। তাই আমি এগুলো একটু উল্টে পাল্টে ভাজছি ভালো করে। নিরামিষের দিন হঠাৎ করে বাড়িতে কেউ চলে এসেছে, কোনো গেস্ট এসছে, আপনি এভাবে বাড়িতে পালং শাক, এখন শীতকালের দিন পালং শাক পনির তো থাকে, নর্মাল সব কিছুই থাকে, নর্মাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি এভাবে পালং শাকের পকোড়া, পালং পনির পকোড়া বানিয়ে আপনি পরিবেশন করতে পারেন এবং যথেষ্ট সুনামও অর্জন করা যাবে আশা রাখি। এটা আরেকটু ভাজাটা হবে, ওপরটা ঠিক লালচে হয়ে আসবে, কালো হলে চলবে না, কালো হলে কিন্তু পুড়ে যাবে। ওপরটা লালচে হয়ে থাকবে, ভেতরের জিনিসটাও ক্রাঞ্চি ভাবটা থাকবে, বাইরেটাও ক্রাঞ্চি ভাব থাকবে। এর মধ্যে ক্রাঞ্চি ভাবটা চলে এসেছে। আর একটু হার্ড হলে ভালো হবে, কারণ ভেতরটা থাকবে নরম আর বাইরেটা শক্ত, তাহলে আরো টেস্টটা ভালো পাওয়া যাবে।
তাই এটা আমি আরেকবার ভেজে নিচ্ছি ভালো করে। যত বেশি ইনগ্রেডিয়েন্টস দেওয়া হবে তত ভালো লাগবে। আমি চিনি বাদাম দিয়েছি, আপনারা পারলে কাজু বাদাম দিতে পারেন। আবার অনেক সময় ভেতরের আমুলের চিজ স্টাফিং করেও আরও ভালো টেস্টি হয়। আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, কারণ মাঝে মধ্যে ওটা নিজের প্রয়োজন মনে করলে গ্যাস বাড়িয়ে আপনি ভালো বেশি আঁচে ভাজতে পারেন। আবার পুড়ে গেলে আপনি গ্যাসটা কমিয়ে দেবেন। যেমন এবার আমার মনে হচ্ছে একটু আঁচটা কমিয়ে দিই। আমি এবার তুলে নিচ্ছি একটা একটা করে। খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে এখান থেকে। আমুলের পনিরের একটা যে সুগন্ধ, নিজস্ব একটা ঘ্রাণ থাকে, সেই গন্ধটাই আমি পাচ্ছি। আপনাদের বাড়িতে যারা পালং শাক খেতে পছন্দ করেন না, তাদের মাঝে মধ্যে এরকম পালং পনির পকোড়া বানিয়ে দেবেন। দেখবেন বারবার বলবেন যে এরকম পালং পনির পকোড়া বানানোর কথা। বিশেষ করে বাচ্চারা। আমিও ছোটবেলায় পালং শাক খেতে ভালোবাসতাম না। পালং শাকে যত বেশি মানে ভিটামিন থাকবে, প্রোটিন থাকবে, সেই ভিটামিন বাচ্চারা পছন্দ করে না। তাই তাদেরকে এভাবেই খাওয়াতে হবে।
কারণে আমি গ্যাসটা অফ করে দিই, বাকিগুলো আমি এইভাবে তুলে নেব। অনেকে মিষ্টি দেয় কিনা জানি না, আমি সব রকম তেলে ভাজাতে একটু করে সামান্য মিষ্টি দিই, কারণ ব্যালেন্সটা ঠিক থাকে। ঝাল নুন একটু মিষ্টি দিলে আর একটু টেস্ট হয়ে যায়। আর কোনো পকোড়া ভাজার সময় যদি একটু গরম তেল, বেটারটা যেটা করা হবে তার মধ্যে যদি দেওয়া হয়, তার একটা আলাদা স্বাদ। এর সাথে আপনি কাসুন্দি দিয়ে বা নিজস্ব, আমি একটা নিজস্ব তেঁতুল আর টমেটো দিয়ে একটা নিজস্ব চাটনি বানিয়েছি, এই চাটনির সাথে পালং পনির পকোড়া খাওয়াই যেতে পারে। এই শীতের দিন, শীত শেষ হতে চললো প্রায়, তাই আপনারা একবার বাড়িতে পালং পনির পকোড়া বানিয়ে নিন। নমস্কার।